হে গাইস, গুড মর্নিং। আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বিগত 2-3 দিন ধরে এতটাই ঠান্ডা পড়েছে যে বাইরে আর বেরোতে ইচ্ছে করে না। সকাল 11টা বেজে গেলেও চারিদিকে এত কুয়াশা আর এত ঠান্ডা, মনে হয় সকাল 6টা 7টা। আর আজ ঠান্ডা এতটাই পড়েছিল যে আমার আর পার্লারে আসতে ইচ্ছেই করছিল না, কিন্তু কাজ তো করতেই হবে। তাই চলে এসেছি পার্লারে এবং এসেই আমার প্রথম কাজ ছিল একটা হেয়ার কাটিং। ইদানিং এই হেয়ার কাটিংটা ভীষণ ট্রেন্ডিংয়ে রয়েছে। বেশিরভাগ টিনেজার্সরা এসে এই হেয়ার কাটিংটার কথাই বলে। হেয়ার লং হোক বা শর্ট, সবাই এই হেয়ার কাটিংটাই কিন্তু চায়। আর এটা হচ্ছে উলফ কাট। এখনো পর্যন্ত আমার নেই করে 15-16টা উলফ কাটিং তো করা হয়েই গিয়েছে। যখনই পার্লারে কোনো টিনেজার্স বোনকে দেখি হেয়ার কাটিংয়ের জন্য ঢুকতে, আমি তখনই বুঝে যাই যে তারা একটাই কাটিং করতে চায়, সেটা হচ্ছে উলফ কাটিং। জানি না কেন এতটা বেশি ট্রেন্ডিংয়ে, বাট কাটিংটা করার পরে খুব সুন্দরও লাগে। আর কাটিংয়ের পরে হেয়ারটা এতটা বেশি বাউন্সি আর এতটা বেশি ভলিউম হয়ে যায় যে দেখতেও বেশ ভালো লাগে। আর এই কাটিংটা না সব ধরনের ফেসের সাথে খুব ভালো মানায়। কিন্তু যেহেতু সবার হেয়ারের টেক্সচার সমান হয় না, তাই এক একজনের কাটিংয়ের ফিনিশিং এক এক রকম আসে। আমি হেয়ারের টেক্সচার দেখে তাদের একটু সাজেশনও দিয়ে দিই যে কাটিংটা বড়োর মধ্যে রাখলে ভালো হবে নাকি ছোটোর মধ্যে। তো তারা সেই হিসেবেই কাটিংটাতে অ্যাগ্রি করে। অনেকে লক্স রাখতে চায় না, অনেকে আবার সামনে লক্স রাখতে চায়। তো সেই হিসেবে এক একটা কাটিং এক এক রকমের দেখায়। আর আগেই বলেছিলাম যে বিগত 4-5 দিন ধরে এতই ঠান্ডা পড়েছে যে কাজের অবস্থাও খুবই শোচনীয়। এই ঠান্ডায় আর কেউ বাড়ি থেকে বেরোতে চাইছে না, পার্লারে আসা তো দূরের কথা। তাই এই কয়েকদিন ধরে আমাদের পার্লারের ক্লায়েন্টের সংখ্যাও বেশ কমে গেছে। বুঝতেই পারছি শীতের প্রভাব, যখনই শীতটা একটু কমবে আবারও সকলে আসা শুরু করবে। আর দেখতে দেখতে আমার কাটিংটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তোমরা বুঝতেই পারছো ভেজা অবস্থাতে কতটা সুন্দর লাগছে হেয়ারটা, কতগুলো লেয়ার্স এসছে। এবং ড্রাই করার পরে আর সেট করার পরে ওর চুলটা এতটা বাউন্সি হয়ে গিয়েছিল, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। তোমরাও যদি এই কাটিংটা করতে চাও আমার কাছ থেকে, তাহলে কিন্তু তোমাদেরকেও চলে আসতে হবে এমবি স্যালনে, অশোকনগর নবজীবন পল্লীতে। তো এই দেখো ওর কাটিংটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওভারঅল লুকটা কিন্তু এরকম এসেছে। দেখতে বেশ ভালোই লাগছিল। আর ওর হেয়ারটা না একটুখানি কার্লি কার্লি ছিল, তো যদি আমি সেট নাও করতাম তাও ওর হেয়ারটা এতটাই বাউন্সি থাকতো। আর দেখো কত সুন্দর লেয়ার্স এসছে, আর কত সুন্দর পেছনটাও পুরো ফ্লাফি হয়ে রয়েছে। অ্যাকচুয়ালি চুলের টেক্সচারটাই চেঞ্জ করে দেয় এই কাটিংটার ফলে। দেখতে কিন্তু ওভারঅল খুব সুন্দর লাগছে। যেহেতু ক্লায়েন্ট খুব কম ছিল, তাই সারাদিনে সেরম একটা আমার আর কাজ হয়নি। তাই সন্ধ্যাবেলা আমি আর জয়ন্ত বেরিয়ে গিয়েছিলাম একটু ঘোরাঘুরি করতে। আমি অনেক দিন ধরে একটা ব্যান্ড সবার মাথায় দেখতে পাচ্ছিলাম, ভীষণ ট্রেন্ডিংয়ে আছে, উলেন ব্যান্ড। তো ওটা না আমার নেওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু কোথাও দেখতে না পেয়ে শেষমেশ ভাবলাম যে নিজেই বানাই। তাই চলে এসেছিলাম উল বোনার কাঁটা কিনতে। জানি না কতটা কি বানাতে পারবো, কিন্তু কিনে তো নিয়ে গেলাম। আর যেহেতু সন্ধে হয়ে গিয়েছিল, তো সকলের জন্য একটু খাবারও নেওয়ার ইচ্ছে ছিল। আমরা দোকানে বসে বসে 2-3টে লঙ্কার চপ খাচ্ছিলাম, আর পার্লারে বাকিদের জন্য নিয়েছিলাম বেগুনি। তোমরা আমার ভিডিওতেই দেখেছো আমি আর জয়ন্ত খাওয়া দাওয়া করতে কতটা ভালোবাসি। যত জাঙ্ক ফুড আছে আমরা সব খাই। তাই ভাবছিলাম যে কয়েকদিন ধরে আমরা একটু এক্সারসাইজ করব, কিন্তু সেসব তো আর হয় না। যখনই কোনো চপের দোকান দেখি নেমে পড়ি, যখনই কোনো ঘুগনির দোকান দেখি, ফুচকার দোকান দেখি, নিজেদেরকে আর সামলাতে পারি না। তো সব খাবার টাবার নিয়ে চলে এসেছি পার্লারে। আর পার্লারে এসে দেখি সেই একই অবস্থা, কোনো ক্লায়েন্ট নেই। অ্যাকচুয়ালি বাইরে এতটাই ঠান্ডা, বেরোতেই ভয় করে। তো পার্লারে এসে সবাই মিলে কিন্তু আমরা আমাদের টিফিন করে নিচ্ছিলাম। জয়ন্ত নিয়েছিল হচ্ছে আলুর দম, আর বাকি সবার জন্য আমরা নিয়েছিলাম বেগুনি। এই যে সবাই এখানে বসে বসে বেগুনিগুলো খাচ্ছে। তো বন্ধুরা, আজকে এই ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। আমাদের সারাদিনটা এইভাবেই টুকটাক করে কেটে যায়। আশা করি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগে। ভবিষ্যতে আরও এরকম ভিডিও আমি আপলোড করব।
তো আমার পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। আজকের ভিডিওটাই অবধি। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।